হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সাথে দেখো আজকে আমি শেয়ার করব চিকেন বিরিয়ানির একটা রেসিপি। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই তোমরা এটাকে রেডি করতে পারবে। তো দেখো আমি চিকেনগুলোকে আগে একটু ফ্রাই করে নিয়েছি, মানে ওই 20 থেকে 25% তোমাদেরকে ফ্রাই করতে হবে, বেশি কিন্তু ফ্রাই করা চলবে না, তাহলে কিন্তু পরে যখন আমরা চিকেনটাকে কষাবো মশলা দিয়ে, মশলাগুলো তখন চিকেনের মধ্যে যাবে না। তো দেখো আমি 20 থেকে 25% মতো আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। তবে কিছু দিইনি, চিকেনটার মধ্যে অল্প একটু লবণ, জিরে গুঁড়ো, একটু চিলি পাউডার আর ধনে গুঁড়ো, ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে জাস্ট একটুখানি ম্যারিনেট করে চিকেনটাকে ফ্রাই করেছি। তো দেখো আমি একে একে চিকেনগুলোকে তুলে নিচ্ছি, কারণ আমার চিকেনটা দেখো ওভার কুকড কিন্তু হয়নি বা ওভার ফ্রাই কিন্তু হয়নি, 20% মতোই ফ্রাই হয়েছে। তো তোমাদেরকেও কিন্তু এরকম করতে হবে। আর আমি ডেফিনেটলি বলবো এরকম করে একদিন খেয়ে দেখো বা বানিয়ে দেখো, খুব ভালো হবে চিকেন। তো আমি খুব সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস, যেগুলো মানে নিত্য নতুন আমাদের হাতেই সব সময় থাকে, মানে যেগুলো আমরা আমাদের রান্নাঘরে সব সময়ই থাকে, তো সেগুলো দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমারটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে বলেই আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা যদি আমাকে বলো আরও কিছু নতুন কোনো রেসিপি দেখতে চাও, সেটাও আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, নতুন নতুন কিছু রেসিপি। তো দেখো মোটামুটি আমি সব চিকেনগুলোকে তুলে নিচ্ছি, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছ কড়াতে যে তেলটা আছে ওর মধ্যে একটু জল বেরিয়েছে, কারণ চিকেনে আমি একটু লবণ দিয়েছিলাম, আর এমনিই চিকেন দিয়ে জল বেরোয়। তো এটাকে এর মধ্যে আর কিছুই দেবো না, এর মধ্যেই কিন্তু আমাদের যে গোটা গরম মশলা হয় না, তো যেরকম এই যে দেখো দারচিনি, এলাচ আর লবঙ্গ, আরও তোমরা চাইলে এর মধ্যে তেজপাতা দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমার কাছে হাতের কাছে এগুলোই ছিল, তো আমি এগুলোই দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছি এগুলো বেশিক্ষণ না, জাস্ট একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পেঁয়াজটা আমরা দিয়ে দেবো। এবার দেখো এর মধ্যে আমরা পেঁয়াজটা অ্যাড করব, দেখতেই পাচ্ছ। দেখো এর মধ্যে পেঁয়াজটা আমরা অ্যাড করে দেবো। সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস, জানো তো, মানে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই বিরিয়ানি, তখন মনে হয় যেন কত কিছু হয়তো দিয়ে বিরিয়ানিটা বানানো হয়, কিন্তু জানি না, আমি এরকম করেই বানাই, আর খেতে কিন্তু ভালোই হয়, বাড়ির সবাই বলে খেতে ভালো হয়েছে। তো দেখো তোমরা কিন্তু চাইলে এখানে ঘিও অল্প অ্যাড করতে পারো, যে তেলটা প্রথমে কড়াতে ছিল না, তার মধ্যে অল্প একটু ঘিও অ্যাড করতে পারো, তো সেটাও খুব ভালো হয়। তো আমি ঘি দিইনি, কারণ আমি ঘি লাস্টে দেবো, যখন ওটাকে সাজাবো বিরিয়ানিটা তখন দেবো। তো দেখো পেঁয়াজটা আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি, আমি পেঁয়াজটা ঢেকে রাখবো, হ্যাঁ, ঢাকলে তাড়াতাড়ি একটুখানি ওটা একটু ফ্রাই হবে। তো দেখো আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। তা পাশে আমি চিকেন কষা বসিয়েছিলাম, তো চিকেন কষাটাও আমার মোটামুটি ডান। তো চিকেন কষার রেসিপিও আমি ইনস্টাতে দিয়ে দিয়েছি, ইউটিউবেও দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে চেক আউট করতে পারো। তো দেখো আমি আবার ঢাকনাটা খুলে দেখছি, মোটামুটি আমার পেঁয়াজটা অল্প একটু মানে ফ্রাই হয়ে গেছে, কিন্তু এটাকে আমাকে আরেকটু লাল লাল করে ফ্রাই করতে হবে, তারপরেই আমাদের মশলাগুলো ওর মধ্যে দিতে হবে। তো এইভাবে নাড়াতে থাকবে, যখন একটুখানি পেঁয়াজটা লাল লাল হবে তখন সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করব। তো তারপরেই দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে কি পেঁয়াজটা আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যেই আমি এই যে আদা রসুনের পেস্ট দেব। তো আমি এখানে 2 টেবিল স্পুন আদা রসুন দিয়েছি। এখানে কি বলতো 1 টেবিল স্পুনও তোমরা আদা রসুন দিতে পারো। তো আমি যেহেতু আজকের 1.5 কিলো মতো চিকেনের মানে এটা করছি, তো তাই জন্য আমি 2 টেবিল স্পুন তোমার আদা রসুনটা দিয়েছি, ঠিক আছে। তো তোমরা যেরকম যে কোয়ান্টিটির চিকেনটা আনবে বা চিকেনটা বানাবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা স্পাইসেসগুলো অ্যাড করো। তো দেখো এবার সমস্ত মশলা যেগুলো আমাদের ঘরেই থাকে, মানে কিন্তু এখানে তো বিরিয়ানিতে আমরা কিন্তু হলুদটা অ্যাড করবো না, হ্যাঁ, হলুদটা ছাড়াই দেখবে খুব সুন্দর কালার আসবে। তো দেখো এবার আমি তোমাদেরকে বলছি যে হলুদটা দেবো না, হলুদটা বাদ দিয়ে আমরা সব কিছু এগুলো দেবো, যেমন চিলি পাউডার দেবো, জিরে পাউডার দেবো, ধনে পাউডার দেবো। তো সেগুলো আন্দাজ অনুযায়ী, ঠিক আছে, যে যতটা তোমরা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরা চিলি পাউডার দেবে। আর হচ্ছে তোমার এই যে জিরেটা আমি 1 টিস্পুন দিয়েছি, ধনেটাও 1/2 টিস্পুন দিয়েছি। তো তোমাদের যেরকম আইডিয়া অনুযায়ী তোমরা দেবে, ঠিক আছে। এগুলো তো যে যার মতোই দেয়,
ঠিক আছে। আর দেখো আমি না লবণ দিতে ভুলে গেছিলাম, লাস্ট সবার শেষে আমি লবণ অ্যাড করছি, কিন্তু তোমরা এখানে এই সময়টাতে লবণটা দিতে পারো। হ্যাঁ, তারপরে তোমাদের বাড়িতে যদি টক দই থাকে টক দই দিতে পারো, ওটাও ভালো টেস্ট আসে। বাট আমি টক দই ঘরে ছিল না, নিয়ে আসতে ভুলে গেছিলাম, তাই আমি আর টক দই অ্যাড করিনি। তো তোমরা চাইলে টক দইও দিতে পারো। তো দেখো এই একটুখানি মশলাটা জাস্ট কষা কষা হবে। দেখো কিছুক্ষণ পর তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো এরপরে আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। তো দিয়ে এবার আমরা কষাতে থাকবো যতক্ষণ না চিকেনগুলোর মধ্যে পুরো মশলাগুলো যাচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু চিকেনটাকে কষাতেই থাকবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি চিকেনগুলোকে কষাচ্ছি, এরকমভাবেই তোমরা কষাও চিকেনগুলোকে। তো আমার মা বলে আমি নাকি খুব ভালো বিরিয়ানি করি, চিকেন কষা বলি, মানে ননভেজের ম্যাক্সিমাম আইটেম আমি খুব ভালো বানাতে পারি, সেটা আমার মা বলে, আমার হাজব্যান্ড বলে, মেয়ে বলে। তো তোমরা একদিন ট্রাই করো, আশা করি ভালো লাগবে এবং আমাকে অবশ্যই রিভিউ দিও। তো আগে দেখো কীরকম করে হচ্ছে জিনিসটা। তো এই যে দেখো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব চিকেনের মধ্যে যায়। তো দেখো ঢেকে রেখে করলে না মানে ভালো হয়, জানো তো। আর অলরেডি দেখো ওখানে আমার চিকেন কষাটা রেডি। তো আমি আবার দেখলাম যে একটু তেল ছেড়েছে চিকেনটা দিয়ে। তো আমি আবার একটু নাড়াচ্ছি যাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে যায়, কারণ তলায় যেন লেগে না যায়। হ্যাঁ, আর গ্যাসটা থাকবে একদম লোতে, ঠিক আছে, হাইতে তো দেবেই না, লোতেই পুরো করবে, দেখবে চিকেনের এটা আরও মানে খুবই ভালো হবে। তো দেখো মানে ঠিকঠাক করে করছি যাতে চিকেনের মধ্যে পুরো মশলাটা যায়, আর যেন তলাতে লেগে না যায়, চিকেনগুলো যেন কড়ার মধ্যে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এই যে দেখো তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার হচ্ছে বিরিয়ানির যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, মানে হচ্ছে এই যে আলুগুলো। তোমরা আলুগুলো চাইলে প্রেশার কুকারেও একটা সিটি দিয়ে তারপর ওটাকে ফ্রাই করেও তোমরা বিরিয়ানিতে দিতে পারো, কিন্তু আমি কি বলো তো অত খাটি না, ওই যে বললাম অল্প সময়ের মধ্যে মানে রান্নাটা তোমাদের কমপ্লিট করতে হবে। তো ওই জন্য আমি কষার মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি, তাহলে কি বলো তো আলুগুলোর মধ্যেও মশলাটা যাবে। এবার তুমি আলাদা করে ওটাকে সিটি দাও, প্রেশার কুক করো, তারপর আবার ফ্রাই করো, ওটাতে আবার অনেকটাই খাটনি। তো তোমরা এরকমভাবেও করতে পারো, আবার চাইলে ওরকমভাবেও করতে পারো, সেটা তোমাদের চয়েস। তো আমি এরকমভাবেই করি যাতে আলুর মধ্যেও মশলাটা যায় এবং খেতে খুব ভালো হয়। তো দেখতে পাচ্ছ আলুটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করছি যাতে আলুটার মধ্যেও মশলাটা যায় ভালো করে। তো এরকম করে না আবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে আবার 5 মিনিট মতো রাখবো যাতে সব মশলাগুলো চিকেনের মধ্যে এবং আলুর মধ্যে ভালোভাবে যায়। এবং ঢাকনা দিয়ে রাখলে কি বলো তো তাড়াতাড়ি হয়। তো ওই জন্য দেখো আমি আবার ঢাকনা দিয়ে রেখেছি। তো তারপরে আবার 5 মিনিট আমার হয়ে গেছিলো। তো ঢাকনাটা খুলে দেখছি যে আবার দেখো তেল বেরিয়েছে চিকেনটা দিয়ে। মোটামুটি আমার চিকেন তোমার 60% মতো কমপ্লিট, ঠিক আছে। তো এতে এবার বিরিয়ানির যে সমস্ত আরও মশলাগুলো আছে এবার সেগুলো আমি একে একে এখানে অ্যাড করব। তো দেখতে পারবে আমি এর মধ্যে তোমার গোলাপ জলটা দেবো, তারপরে হচ্ছে বিরিয়ানির যে মশলা সেটা অ্যাড করব। এর মধ্যে চিকেন কষাটার মধ্যে বিরিয়ানি মশলাটা অ্যাড করলে কি বলো তো তুমি ফ্লেভারটা খুব ভালো আসে, এই চিকেনের ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো এবার দেখছি মোটামুটি 60% মতো আমার চিকেনটা ডান, ঠিক আছে। আর আলুটাও আলুটাও এখনও খুব সিদ্ধ হয়নি। তো লাস্টে আমাকে একটু জল আমাকে একটু অ্যাড করতে হবে। তো দেখো মোটামুটি এটা হয়েছে। এবার দেখো আমি বিরিয়ানির যে সমস্ত মানে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, তো আমি এতে এবার গোলাপ জলটা দেবো। এই যে দেখো দেখাচ্ছি গোলাপ জল, রোজ ওয়াটার, ওটা আমি এখানে হচ্ছে 2 কাপ দিয়েছি, ঠিক আছে। মানে তোমরা চাইলে 1ও দিতে পারো, মানে এটা ধরে নাও তুমি 1 টেবিল স্পুনও তোমরা দিতে পারো। তো আমি 2 টেবিল স্পুন মতো দিয়েছি, কারণ যেহেতু বললাম না আমার চিকেনের কোয়ান্টিটিটা একটু বেশি, তো সেহেতু আমি 2 টেবিল স্পুন দিয়েছি গোলাপ জল। তো গোলাপ জলটা একটু দিলে কি বলো তো চিকেনের মধ্যে না ভালো ফ্লেভার আসে, একটা গোলাপ জলের গন্ধ একটা ভালো ফ্লেভার আসে। তো দেখো গোলাপ জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব চিকেনটা, যাতে গোলাপ জলের মানে স্মেলটা পুরো চিকেনের মধ্যে যায়। তো দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। তারপর এবার বিরিয়ানির যে মশলা সেটাও দিয়ে দেব। তো আমি জানো তো এরকম মানে মাঝে মধ্যে না অনেক কিছু রেসিপি ট্রাই করি।
তো দেখতে পাচ্ছি তখন আমি নুন দিতে ভুলে গেছি, ওই জন্য এখন নুনটা দিলাম। কিন্তু নুনটা না তোমরা আগে দেবে, মানে যখন তোমরা পেঁয়াজটাকে ফ্রাই করছো তখন দেবে। তো আমি ভুলে গিয়েছিলাম লবণটা দিতে, তো আমি ওই জন্য শেষে লবণটা অ্যাড করলাম। তো যেটা বলছিলাম, আমি প্রায় না মানে চিকেনের মাঝে মাঝে কিছু না কিছু আমি রেসিপি শেয়ার মানে বানাই বাড়িতে। তো সেটাই মা বললো, তুই যখন এত ভালো ভালো রেসিপি বাড়িতে ট্রাই করিস, তো এটা ইউটিউব বা ইনস্টাতেও তুই শেয়ার করতে পারিস। তো ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করা আর কি। ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো, ঠিক আছে? আর বাড়িতে অবশ্যই বানাবে, একবার টেস্ট করবে বানিয়ে। এমন কিন্তু বেশি খাটনি নয়, হ্যাঁ। তারপরে দেখো আমি এই যে বিরিয়ানির মশলাটা দিচ্ছি, এটা কি বলো তো, হাফ টেবিল স্পুন মতো দিলেই হবে। কারণ এবার দেখো তোমরা বলতেই পারো যে বিরিয়ানির মশলাতে মানে কি কি থাকে। এবার আমি এটা না, আমার এখানে একটা দোকান আছে, আমি সেখান থেকে ওই পাউডারটাই নিয়ে আসি। হ্যাঁ, মানে বিরিয়ানির মশলা বলি সেটা দেয়, সেটা দিয়েই আমি করি। অনেকে কি করে বলতো, মানে গোটা যে সমস্ত এগুলো হয় সেটা ফ্রাই করে পেস্ট করে সেটাও করে, কিন্তু আমি না ওটাও পারি না, পাউডারটা কোনো রকম করে। তো আমি ওই বাজার থেকে বিরিয়ানির মশলা কিনে আনি, সেটা দিয়েই করি। তো সেটা দিয়ে আমার মোটামুটি ভালোই হয়। তো দেখতেই পাচ্ছ আমি আবার ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, যাতে পুরো মশলাটা চিকেন আর আলুর মধ্যে যায়। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে জলটাও কেমন শুকিয়ে আসছে, মানে মোটামুটি চিকেন আমাদের ডান। এবার কী বলতো, অল্প একটু না জল অ্যাড করতে হবে, কারণ আলুটা একটু সিদ্ধ হতে হবে। তো দেখো আমি এবার একটু অল্প জল অ্যাড করবো 2 মিনিট পরে। জলটা অ্যাড অবশ্যই তোমরা করবে, তাহলে কী বলতো আলু বলো চিকেনটা বলো একটু সফটনেস হবে, ঠিক আছে? এখানে তোমরা কিন্তু জলের পরিবর্তে এখানেই তোমরা টক দইটাও একটু ভালো করে ফাটিয়ে নিয়ে অ্যাড করে দিতে পারো, তাহলে আর জল দিতে হয় না। তো কিন্তু যেহেতু বললাম মানে টক দই ছিল না, ওই জন্য আমি একটু জল দেবো। তো দেখতেই পাচ্ছ আমাদের চিকেন মোটামুটি মানে কমপ্লিট হয়েছে। আমি টেস্ট করে দেখছিলাম সব কিছু ঠিক আছে কি না, যেটা মাস্ট, তোমরাও অবশ্যই মাঝে মাঝে টেস্ট করে দেখবে যে কেমন মানে ঝালটা ঠিক হয়েছে কি না, লবণটা ঠিক হয়েছে কি না, তাই না? তো দেখো আমি এবার জল দিচ্ছি, যেটা বললাম জলটা দিতে হবে। জলটা দিলে কি মোটামুটি তোমার ওটা সিদ্ধ হয়ে যাবে। তুমি বেশি না, দেখো অল্প জল দিয়েছি, তোমরা ওই 1 কাপ মানে 1 কাপ মতো জল দেবে। হ্যাঁ, তো সেটা নর্মাল জলও দিতে পারো, আবার একটু বয়েল করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। যা দেবে মানে অল্পতে কম টাইমে যেটা পাবে সেটাই করবে। তো দেখো আমি 1 কাপেরও কম জাস্ট জলটা দিয়েছি, যাতে একটু গ্রেভি হয় আর আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। তো দেখো এটাতে আমি 5 মিনিট মতো আবার এটাকে রেডি হওয়ার জন্য মানে এটা রাখবো। 5 মিনিট পরে এসে দেখবো পুরো, দেখো 5 মিনিট পর আসলাম, পুরো আমার চিকেনটা অলমোস্ট রেডি। দেখতেই পাবে আমি আলুগুলোকে করবো, আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি গ্যাসটা জোরে দিয়ে জাস্ট যে জলটা বেরিয়েছে না, ওটা একটু অল্প একটু শুকনো করে নেব, মানে একটু অল্প একটু গ্রেভি আমাকে রাখতে হবে, কারণ যখন বিরিয়ানি এটা করব না চালের উপরে বা রাইসের উপরে যখন দেব, একটু গ্রেভিটা হলে ভালো হয়। তো দেখো আমি একটু গ্রেভি রাখবো, একদম পুরো ড্রাই করে নেব না। দেখতে পাচ্ছ আমি অল্প অল্প করছি, যাতে দেখেছো আলু আমার মোটামুটি একদম সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার চিকেন, এখানে বিরিয়ানির চিকেনটা পুরো রেডি। আমি একটু গ্রেভি রেখেছি, দেখো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে এসে দেখলাম পুরো আমার একদম চিকেন একদম রেডি। তোমরাও কিন্তু এরকমভাবে অবশ্যই ট্রাই করো, হ্যাঁ। আর আমাকে অবশ্যই কিন্তু রিভিউ দেবে, হ্যাঁ। আর কে কোথা দিয়ে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে কি আমার আরও অনেক মানে কিছু বানাতে আমার আরও ভালো লাগবে। তো দেখো লাস্টে আমি একটু কী দিলাম বলো তো, গরম মশলার পাউডার দিলাম। এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো বাধ্যতা নেই যে দিতেই হবে। তো তারপর দেখো ভাতটা আমি অলরেডি না আগে বানিয়ে নিয়েছিলাম, এটার প্রসেসটা দেখানো হয়নি, এমনিই তুমি ভাতটা বানিয়ে নেবে। তারপরে দেখো যেগুলো দিতে হবে, বিরিয়ানির পাউডার, একটু লেবু, ঘিটা আমি একটু হালকা বয়েল করলাম। ওখানে না গোলাপ জল আর কেওড়া জল আছে, আর এটা তো মিঠা তো জানোই। আর এই যে দেখো এবার কি বলো তো, যেহেতু মা তো ভিডিও করতে পারে না, তো মাকে আমি প্রসেসিংটা বলে দিচ্ছিলাম আর আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো মা এই যে দেখো হাঁড়িটা, এই যে তুমি হাঁড়ি বা যে পাত্রেই তুমি করবে না, ওটা একটু গরম করে নেবে, তাহলে কি বিরিয়ানিটা তলা দিয়ে লেগে যাবে না।
তো তারপরে দেখো বিরিয়ানিটা করতে প্রথমে সাদা ভাত, যে সাদা চালটা মানে করেছিলে তোমরা, ভাতটা বানাতে বেশি কিছু লাগে না, জাস্ট গরম জল, মানে জলটা যখন ফুটবে ওর মধ্যে যে ওই গোটা যে গরম মশলা সেগুলো সব দেবে, অল্প একটু সাদা তেল দেবে আর চালটা দিয়ে দেবে, দিয়ে পুরো ওভার কুক, মানে আমরা যেরকম ভাত করি ওরকম করবে না, হ্যাঁ 80% তুমি এটা ভাত মানে একটু সিদ্ধ হবে 80%, ঠিক আছে, কারণ যখন তুমি স্টিমে দেবে তখন 20% তোমার ওটা হয়ে যাবে। তো 80% যখন তোমার রাইসটা দেখবে বয়েল হবে তখনই নামিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ মা এখানে প্রথমে রাইসটা দিল, রাইসটা দিয়ে ভালো করে চারিদিকে একটুখানি করে দিল। তারপরে দেখো ঘি দেবে, ঠিক আছে, প্রথমে রাইসটা দেবে, তারপরে এখানে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছে মা। একে একে প্রসেসিংগুলো দেখে নাও। তারপরে এই যে বিরিয়ানির মশলাটা দিল মা, বিরিয়ানির মশলাটা দিল। তারপরে মা এখানে দেবে হচ্ছে মিঠা আতর, যেটা সেটা দেবে। আচ্ছা, গোলাপ জল আর কেওড়া জলটা দেবে। তোমরা এখানে কী বলতো, দুধের মধ্যেও গোলাপ জল, কেওড়া জল বা যে কালারটা বাইরের পাওয়া যায় সেটা দিতে পারো, কিন্তু আমি বাইরের কালার একদমই দিই না, বাইরের ওই ফুড কালার আমি পছন্দ করি না। তো আমি ওই জন্য দুধ দিই এক এক সময় দুধ দিই না, ঠিক আছে। যেমন আজকে আমি দুধ দিইনি, গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি। আর ওখানে তার আগেই মা মিঠা আতরও দিয়ে দিয়েছে। তো এবার দেখো চিকেনের পিসগুলো একটা একটা করে তুলে সুন্দরভাবে এখানে সাজিয়ে নেবে। আর এই যে দেখলে গ্রেভিটা এবার কাজে লাগবে। তো এই যে এবার গ্রেভিটা মা ওখানে দিয়ে দেবে চারিদিকে। তোমরাও এরকমভাবে না ছড়িয়ে দেবে, তাহলে কী বলতো ভাতের সাথে পুরো গ্রেভিটাও মানে লেগে থাকবে, নাহলে সাদা সাদা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা একটা লেয়ার এটা কমপ্লিট হয়েছে। তারপরে লেবু দেবে, তোমরা লেবুটা দিতেও পারো নাও পারো, বাট লেবুটা দিলে না এত ভালো টেস্ট আসে, মানে বিশ্বাস করো তোমরা একদিনকে ট্রাই করো। আমি জানি তোমরা বলবে বিরিয়ানিতে কেউ লেবু দেয়, কিন্তু তোমরা একদিন ট্রাই করো। আমি দিই বিরিয়ানিতে লেবু, ঠিক আছে, খুব ভালো ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো হয়। তো দেখো লেবুটা দিয়ে দিয়েছে মা। এরকমভাবেই তোমরা একের পর এক লেয়ারটা করবে। ফার্স্ট লেয়ার হয়ে গেছে, সেকেন্ড লেয়ার দিচ্ছে মা। এটা সেম প্রসেস, প্রথমে রাইসটা দেবে, তারপরে বিরিয়ানি পাউডার, তারপর হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, ঠিক আছে, মিঠা আতর, তারপরে ঘি, যা যা দিতে হয়, ঠিক আছে। তারপর চিকেনটা তোমরা এখানে না কেওড়া জল নাও দিতে পারো, আমি ছিল বলে দিলাম, নাহলে আমিও দিই না, গোলাপ জলটাই আমি দিই। আর আমার কাছে না হচ্ছে তোমার কেসার থাকতো আগে, তো সেটা আমি দিতাম, তার কালারটা খুব ভালো হতো। তো সেটা আমার শেষ হয়ে গেছে বলে আমি আর দিইনি। তো যাই হোক, যেহেতু চিকেনের গ্রেভিটা কালার আছে, তো সেহেতু বিরিয়ানির কালারটাও খুব ভালো এসেছিলো, দেখতেই পারবে তোমরা সেটা। তো মা দেখো এখানে লেবুটা দিচ্ছে। তোমরাও ঠিক এই রকম প্রসেসে বিরিয়ানিটা বানিয়েও দেখবে, খুব ভালো হবে। আর তোমাদেরকে বললামই যে বাইরের সেরকম কিছু হ্যাবক জিনিস দিয়েও আমি বানাইনি, তোমরা দেখতেই পেলে ঘরেরই সব জিনিসপত্র ছিল, শুধু বিরিয়ানি পাউডারটা, মিঠা আতর, গোলাপ জল, এগুলোও মোটামুটি সবার বাড়িতেই এখন থাকে, তাই না? তো এইগুলো দিয়ে তোমরা একদিন ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। তো দেখো মা আবার সেকেন্ড লেয়ারটা এরকমভাবে তৈরি করছে, তোমরাও এরকমভাবে করো। দেখতে পাচ্ছ মানে গ্রেভিগুলো এরকমভাবে না চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবে, তাহলে রাইসের সঙ্গে গ্রেভিগুলো মিশে যাবে। তো দেখতে পাচ্ছ মার মোটামুটি লেয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা লাস্ট ছিল দেওয়া। এরপরে মা এই যে সাদা ভাত দিয়ে তার উপরে এবার সমস্ত ওই যে ঘি, তারপরে বিরিয়ানির মশলা, এগুলো দিয়ে পুরো লেয়ারটা কমপ্লিট করে দিয়েছে। উপর দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছে। মোটামুটি বিরিয়ানির লেয়ার কমপ্লিট, বিরিয়ানিও কমপ্লিট। এবার এটা দমে যাবে, ঠিক আছে, 5 থেকে 10 মিনিট রাখলেই হবে, 5 থেকে 10 মিনিট। এবার গ্যাসের উপরে একটা চাটু দেবে, দিয়ে তারপর বিরিয়ানিটা দেখবে। 5 থেকে 10 মিনিট পর দেখো আমি নামিয়েছি, দেখো দেখেছো বিরিয়ানিটা কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতে তো মানে কি বলবো, তোমরা একদিন নিজেরাই বানাও, দেখতে পাবে টেস্ট কেমন হয়েছে। তো আরও কিছু ভালো লাগলে অবশ্যই বলো, আরও নতুন কিছু রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে বলো। আর এটা দেখার জন্য